মেলায় যাব আর কিছু কিনবো না তা কি হয়? মেলায় গেলে তো কিছু না কিছু কিনতেই হবে। মেলা মানেই ঘুরতে যাওয়া, কিছু কেনাকাটা করা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। গতকালকে আমি ভিডিও দিয়েছিলাম যে মেলায় আমরা গিয়েছিলাম, কোথায় কোথায় ঘুরতে গেছি সেটা। তবে আমি কোনো প্যাভিলিয়নের ভিডিও দেইনি গতকালকে। আজকে দেখাচ্ছি। আমি প্রথমে এই প্যাভিলিয়নটায় আসি। আর এসে এই যে এই ড্রেসটা দেখলাম, যেটা শালের ডিজাইন করা, শালের মোটিভে করা একটা ওয়ান পিস ছিল। এগুলো 3 পিস না, ওয়ান পিস। এগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর, আর শালগুলো খুবই সুন্দর ছিল। আমি শালগুলো ধরে ধরে দেখছিলাম, আমার কাছে খুবই সফট এবং খুব ভালো মনে হয়েছিল। কিন্তু তবে দামটা একটু বেশি। সবাই বলে যে আসলে দাম অত বেশি না, কিন্তু মেলায় বাইরের থেকে মেলার ভিতরে দাম অনেক বেশি থাকে। সবাই আমরা অনেক বড় বড় সেলিব্রিটি বা কন্টেন্ট ক্রিয়েটরদের দেখি যারা বলে যে মেলায় এত এত কম, এত এত জিনিস পাওয়া যাবে। হ্যাঁ, জিনিসের অনেক হিউজ কালেকশন থাকে, তবে প্রাইসটা কিন্তু বেশিই থাকে বাইরের তুলনায়। আর প্রত্যেক মেলায় মানে হচ্ছে এই জিনিসটা আমি সবসময় দেখি যে এই জিনিসগুলো সবসময় মনে হয় অ্যাভেলেবেল, যেগুলো আপনারা কী সেটা আমি জানি না, কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তবে এগুলোর চেয়ে আমার কাছে বেশি সিরামিকের জিনিসগুলোই বেশি ভালো লাগে, বা যেগুলো মার্বেল পাথরের সেগুলোই বেশি সুন্দর। আর এগুলো আমি প্রায় জিজ্ঞেস করছিলাম। আর এই যে সবচেয়ে কিউট যে জিনিসগুলো, আমার কাছে মনে হয় যে এইগুলোই আমার বেশি ভালো লাগে। এখানে এই যে সাদা এই যে বক্সটা, এই ঝাড়টা, এটা আমার এত ভালো লাগছিল, খুবই সুন্দর। কিন্তু দামটা বেশি ছিল না, মাত্র 120 টাকা। তবে 120 টাকা ওরা একদম গড়ে সব কিছু বলে যে 120 টাকা, এই জন্য দামটা একটু বেশি। কারণ বাইরে যখন এখানে 2টা মগ কেনা হয়, তখন 2টা মগ হিসাবে বাইরে অনেকটাই কম নেয়। 120 টাকা 240 টাকা হয়, কিন্তু বাইরে একসঙ্গে নিয়ে আসতে গেলে অনেক কম। আর এই যে এই প্লেটগুলো বাইরে কিন্তু 100 টাকা, আর ওরা এখানে 120 করে নিচ্ছে। আর এই যে কালারগুলোর শাল, এগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর ছিল। এগুলো বেশ, শালগুলো কিন্তু অবশ্যই খুবই ভালো ছিল, কোয়ালিটিও খুব ভালো। আর সবচেয়ে যে জিনিসটা আমার কাছে ভালো লাগছে, এই যে এই দোকানটার মধ্যে এগুলো যা নেবেন এখানে সব 30 টাকা। এই 30 টাকার জিনিসগুলো কিন্তু অনেক কিউট ছিল। তবে এখানে একটা বিষয় হচ্ছে, সিঙ্গেল একটাও 30 টাকা, বা একসঙ্গে 2টা নিলেও কিন্তু 30 টাকা। এখানে যে যেভাবে পারছে সেভাবেই কিন্তু এখানে বিক্রি করছে, সেই জন্য অবশ্যই দেখে বুঝে নিতে হবে। এখান থেকেও আমরা কিন্তু অনেকগুলো জিনিস নিয়েছিলাম, আর এগুলো কিন্তু অনেক কিউট কিউট ছিল। তবে আমার কাছে যে বুরুজগুলো, এগুলো সবচেয়ে বেশি সুন্দর লাগছে। তা আমার মেয়ে ঘুরে ঘুরে ওর জন্য অনেক ক্লিপ, এটা সেটা, ও কিন্তু মাশাল্লাহ অনেক কিছু নিয়েছে। সে এমনিতেই এগুলোর বিষয়ে খুবই কি বলবো, যে এগুলো খুব পছন্দ করে। সেই জন্য ও যতগুলো মন চাইছে ও শুধু ওই ঝুড়িতে বসে, ও তো মধ্যে সবগুলাই খেলনার আইটেম বা এগুলো নেয় এরকম। তবে আমার ছেলের জন্য আমি কিছুই কিনিনি, কারণ ছেলেদের আইটেমগুলো তেমন একটা ছিল না। আর এখান থেকে এই যে এই ক্যামেরাটা নিয়েছিল, এই ক্যামেরাটা কিন্তু খুব সুন্দর একটা জিনিস, তবে ক্যামেরাটা সম্পর্কে আমি পরে বলবো। আর এখানে এই যে ওয়ালমেটগুলো কিন্তু খুব সুন্দর ছিল, তবে ওয়ালমেটগুলোর প্রাইসটা একটু কম ছিল বাইরের তুলনায়। আমি কারণ বাইরে থেকেও নিয়েছিলাম, আর এখানেও তো নিয়েছি, এখানে প্রাইসটা একটু কম ছিল আর বাইরে একটু বেশি ছিল। আমার কাছে সেটাই মনে হয়েছিল। এই ওয়ালমেটটা অনেক সুন্দর ছিল। তারপর আমি আবার ঘুরে ফিরে সেই মগের কালেকশনের কাছে আসছিলাম একটা মগ খোঁজার জন্য, কিন্তু আমার মন মতো পাইনি। তবে আমি একটা সেট নিয়েছিলাম, একটা মগ, একটা বাটি আর একটা হাফ প্লেট, সেটা অবশ্য দেখাবো। এগুলো কিন্তু খুব সুন্দর, আমার কাছে এগুলোই সবচেয়ে বেশি ভালো লাগে। আর আমি কোনো 3 পিস বা বোরকার কোনো কালেকশন তো আমি দেখতে পাইনি, তবে 3 পিসের দোকান ছিল যেখানে আমি যাইনি। তবে এখানে হিজাবে একটা দোকানে যাই, সেটা দেখতে কিন্তু অনেক সুন্দর সুন্দর হিজাবের কালেকশন ছিল, এগুলো কিন্তু বেশ সুন্দর। আর এখানে পাকিস্তানি এই যে এই দোকানটা ছিল, এখানে অনেক অনেক টেবিল রানার ছিল, যেগুলো হ্যান্ড এমব্রয়ডারি। আর এই যে ব্যাগগুলো কিন্তু বেশ সুন্দর ছিল, হ্যান্ড এমব্রয়ডারি, কিন্তু দামটাও বেশ সুন্দর ছিল। আমি এখানে প্রাইসটা জিজ্ঞেস করছিলাম যে এটা কত। এই শালগুলো কিন্তু বেশ সুন্দর। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।